প্রতিদিনের রবীন্দ্রনাথ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে যে বিষয়টি রেখেছি, এই সপ্তাহ জুড়ে বর্ষার গান, বর্ষা ও রবীন্দ্রনাথ এই সপ্তাহ জুড়ে। আজকে শিল্পী রয়েছেন সৌমিদি। সৌমিদিকে অনেক অনেক স্বাগত জানাবো। সৌমি ভট্টাচার্য। নতুন করে সৌমিদির পরিচয় আপনাদের সামনে করাতে হবে না, এই কাজ আমার প্রয়োজন নেই, তার কারণ তার কণ্ঠস্বর আপনাদের প্রিয়, তার গায়কী আপনাদের ভালো লাগে। আর রবীন্দ্রনাথের গানে সৌমিদি আমাদের চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তো সৌমিদির গানকে সাজিয়ে তুলবেন যারা, আজকে আমরা শুনবো যার বাজনা কিবোর্ডে, তিনি হচ্ছেন দেবাশিস, আমাদের সকলের ভীষণ প্রিয়। দেবাশিসকে স্বাগত কিবোর্ডে এবং পিয়ানোতে অবশ্যই, আর তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিংয়ের ভাইদেরকেও স্বাগত জানাবো। জানিয়ে শুরু করব বর্ষা ও রবীন্দ্রনাথ। তথ্যের সেরম জায়গায় নেই, তথ্য জানাবেন আপনারা। রবীন্দ্রনাথের বর্ষা, রবীন্দ্রনাথ সব থেকে মনে হয় প্রেম করেছিলেন বর্ষার সঙ্গে। কথাটা আমি বললাম, প্রকৃতির সঙ্গে প্রেম না থাকলে তো কবিতা আসে না, এটা খুব বাস্তব কথা। তো কবিও প্রেম করেন বিষয়ের সঙ্গে বা যে ঘটনার সঙ্গে। তো রবীন্দ্রনাথ বর্ষার সঙ্গে মনে হয় সর্বাধিক প্রেম করেছিলেন, যার জন্য বর্ষায় রবীন্দ্রনাথের এক অনন্য রূপ আমরা পাই। আজকে শিল্পীর হাত ধরে সেভাবেই আমরা এগিয়ে যাব। মোর প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে, ওই নয়নের আলো খানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে, রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে। ওগো তখনই তো গন্ধে তাহার ফুটবে বাণী। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও
হয়েছে শুনে সকল লোকে। ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে, শুধু সুরটুকু তার উঠবে সে যে করুণ রবে। যখন তুমি তারে বুকের পরে লবে টানি, প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলো খানি, প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি। আমরা সব রকমই গান শুনবো, তবে হয়তো বর্ষার গানের সংখ্যা আজকে বেশি থাকবে। একদম। কিন্তু সব রকম পূজা দিয়ে শুরু হ্যাঁ, করে পূজা দিয়ে তো শুরু করতেই হলো হবে। একদম পূজা, প্রেম, প্রকৃতি সব নিয়ে আজকে আমরা ভরে থাকবো। সঙ্গে আপনারাও থাকবেন। টেলিফোন নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। সরাসরি কথা বলতেই চলে আসতে পারেন এই নাম্বারে। বর্ষা ও রবীন্দ্রনাথ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমি খালি একটাই কথা আপনাদের সামনে আগেও বলেছি যে আমার কাছে ছিন্নপত্রাবলীর একটা ভাগ, যে ভাগটিতে রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে তার ভাইজি ইন্দিরা দেবীকে নানান চিঠি লিখেছেন, তার মধ্যে তিনি বাংলাদেশের বর্ষার প্রকৃতিকে নানানভাবে তুলে ধরেছেন। কখনো প্রজাদের কষ্টের কথা, কখনো প্রকৃতির সুন্দর হয়ে ওঠার কথা, কখনো ভয়াল প্রকৃতির রূপ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ার কথা। তো সেরকম বেশ কিছু চিঠি আমি আগেও পাঠ করেছি। যদি আজকে সম্ভব হয় এরকম 2-4টে চিঠি আমি পাঠ করব, কিন্তু গানের হাত ধরে আজকে এগোবো, পরের গানে যাব। আজি তোমায় আবার চাই শোনাবারে, আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছে বারে বারে, আজ তোমায় আবার চাই শোনাবারে। আমারও পরাণে আজি যে বাণী উঠেছে বাজে, আমারও পরাণে আজি যে বাণী উঠেছে বাজে, অবিরাম বর্ষণ ধারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। কারণ শোধায় না অর্থ নাহি তার,
কারণ সুধায় না অর্থ নাহি তার সুরের সংকেত জাগে পুঞ্জিত বেদনা স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে কানে কানে গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে আজি তোমায় আবার চাই শোনাবারে যে কথা শোনায়েছে বারে বারে আজি তোমায় আবার চাই শোনাবারে আজি তোমায় আবার চাই শোনাবারে। বর্ষা ও রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে গেলে বর্ষার কথা তো বলতেই হয়। আমাদের বাংলা ষড় ঋতুর একটা জায়গা, 6টা ঋতুকে বাংলায় সঠিকভাবে পাওয়া যায়। আষাঢ় শ্রাবণ এই দুটি মাস নিয়ে আসে বর্ষা, একটা সরল প্রবাহের মতো। বর্ষা কবিদের ঋতু। বর্ষায় কবিরা, কালিদাসের মেঘদূত কাব্য আমরা জানি বর্ষা কবিদের ঋতু। বর্ষা রবীন্দ্রনাথের ঋতু। আমরা রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল পাই, তাই তো? রবীন্দ্রনাথের হাত ধরে সবথেকে বেশি বর্ষামঙ্গল পাই। সংখ্যক গান পাই প্রকৃতপক্ষে বর্ষা একদম ঢেলে সাজিয়েছেন। রবীন্দ্রনাথ লিখলেন যে একটা বাংলার একটা ছড়াকে কেন্দ্র করে শিব ঠাকুরের বিয়ে হবে, নদে এলো বান, তাই না? কি যেন কবিতাটা ছিল, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। হ্যাঁ, এরকম একটা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান, একটা কবিতার মধ্যে আমরা পাই। অর্থাৎ এটা আমরা আমাদের ছোটবেলার লাইন ছিল। আমরা আমাদের ছেলেবেলার কথা যদি বলি, ছেলেবেলায় বর্ষাকালটা সব থেকে প্রিয় ছিল, তার কারণ রেনি ডে হবে স্কুলে আর রাস্তায় জল জমবে। মানে আমার জন্য আমি বলছি, আমি নস্টালজিক যদি হই, তাহলে আমি ভাবতাম কতক্ষণে বৃষ্টি পড়বে আর স্কুলের থেকে বেরিয়ে আসবো বা বাড়ির থেকে বেরোবো, মাঝ রাস্তায় জলের মধ্যে ছপছপ করে যাব। সে আর কলকাতা শহরের জল তো তখন তো বুঝতাম না যে কত পরিষ্কার জল। জেনারেশন বাই জেনারেশন চলে আসছে। আমাদের ছেলে মেয়েরাও তাই খুশি হতো, টিউটার পড়াতে আসবে না, পড়তে যেতে হবে না, স্কুলে যেতে হবে না, রেনি ডে স্কুলে যাব কিন্তু ক্লাস হবে না, রেনি ডে হয়ে যাবে। মানে এই যে অনুভূতিগুলো, আমি গত পরশুদিনকে, গত 12ই জুলাই আশাপূর্ণা দেবীর মৃত্যুদিন ছিল। তো আমি তাই ভাবছিলাম, এই প্রসঙ্গে হয়তো কথাটা আসবে না, তবুও বলছি। আমরা রবীন্দ্রনাথের কথা বলি না, স্কুলে যাননি অথচ নোবেল পেয়ে গেলেন, ডিলিট পেয়েছেন কত ইউনিভার্সিটি থেকে। আশাপূর্ণা দেবীও কোনোদিন স্কুলে যাননি, কিন্তু দেখো কি অসাধারণ তার সৃষ্টি। লেখিকা হিসেবে তাকে তো অনবদ্য, মানে উপন্যাস, গল্প তার অসাধারণ। তো স্কুল সবকিছু নয়, স্কুল কিন্তু সবকিছু নয়। ভেতরকার শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং সামাজিক অবলোকন, অর্থাৎ তুমি কি দেখছো সমাজ থেকে, তুমি কতটুকু নিচ্ছ, এটা হচ্ছে আদত শিক্ষা। একদম, ওতে জীবন বোধটা তৈরি হয়। রবীন্দ্রনাথ তো প্রকৃতি থেকেই সব শিক্ষাটা নিয়েছিলেন। একদম। একটা গান শুনবো। ঘো
शाङ्गन गगने घोर घन घटाम् उन्मद पवने यमुना तर्जित घन घन गर्जित मेहा दमकत विद्युत पथ तरुलुण्ठित हर हर कंपित देहा घन घन रिं झिं बरखत नीरद पुञ्जा शाल पियाले ताल तमाले निबिरति मिरमय कुञ्जा कहरे सजनी ए दुर्योगे पुञ्जे निरदय काना कहरे सजनी ए दुर्योगे पुञ्जे निरदय काना दारुण बाशी काह बजायत दारुण बाशी काह बजायत सकरुण राधाना मोती महारे वेश बनादे शिथिल कादे भाले उरहि विलुण्ठित लोलचि पुरमम बाधः चम्पकमाले गहन रयन में न जाओ बाल नौन किशोर कपाशा गहन रयन में न जाओ बाल नौन किशोर कपाशा गरजे घन घन बहुडर पावव गरजे घन घन बहुडर पावव कहे भानु तब दासा श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे शाङ्गन गगने घोर घन घटा একজন কিশোরের ভাবনা। তুমি বলো, আমরা এতগুলো বছর পরেও এর দর্শন নিয়ে আলোচনা করে যাচ্ছি, বৈষ্ণব পদাবলী মানে ভানু সিংহের পদাবলী। কি বয়সে রচনা! তাই তো বললাম, কিশোর বয়সে কি অসাধারণ রচনা। কতটুকু এখনকার ওই বয়সে বাচ্চারা কতটুকু ভাবতে পারে, ডেপথ, না ডেপথটাই আসল কথা। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা ফিরবো, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। এবার কি ধীরে ধীরে বর্ষায় তো আমরা ঢুকছি। হ্যাঁ, বর্ষাতে ঢুকে গেছি আমি, তাই বললাম ধীরে ধীরে ঢুকছি। এবার শুরু করি। সৌমিদি আছে যখন, আর এদিকে দেবাশিস, মৃগাঙ্ক এবং বিক্রম আছে যখন, আর সময় নষ্ট করে কি হবে। তবে আজকে কিন্তু একটা পিয়ানোর গান শুনবো আমি। একদম। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দ্রিল ডমরু ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত হলো
ঝঙ্কৃত হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। আমরা জানি বুদ্ধদেব বসু বলেছিলেন যে বর্ষার কবিতাই হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ কবিতা। একেবারে এটা একদম বর্ষার কাব্য বাঙালির শ্রেষ্ঠ কাব্য। এই কথাটা যে কত বড় সত্যি কথা। তো চলো পরের গানে যাই আমরা। তুমি তো আজকে কিছু বলছো না। না, আজকে কিছু বলার আমার সেরকম নেই তো। বর্ষা ও রবীন্দ্রনাথ দর্শকরা বলবেন। দর্শকরা আছেন আমাদের সঙ্গে 6292242341 6292242342। আপনারা ফোন করুন। আমি জানি গানের অনুরোধ নিয়ে আসবেন আপনারা, অবশ্যই আপনারা কথা বলতে থাকুন। একদম আমি পিয়ানো শুনতে চাই আজকে। মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুদের হতে সুধা শ্যামলিম পারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা, লজ্জা দিও না দিও না, লজ্জা দিও না তারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে, সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে, দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে, নিভৃতে প্রদীপ জলে আমারও এ আঁখি উৎসুক পাখি, ঝড়ের অন্ধকারে মনে হলো
যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুদের হতে সুধা শ্যামলিম পারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। দেবাশিসের পিয়ানোর আমি একজন বিশাল বড় ভক্ত, মানে দেবাশিসের সমানে গান চলে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মানে এত সুন্দর ওর পিয়ানোর আওয়াজ। আমি জানি না পিয়ানোর ব্যাপারটা, ওর কিবোর্ডেও যেরকম নানান আবহ তৈরি করতে পারে, পিয়ানোতেও ওর হাত ভীষণ সচল। এমনিতেই পিয়ানোর প্রতি আমার একটু ভালোবাসা বেশি আর আছে। রবীন্দ্রনাথের গানের পিয়ানোটা ভীষণ ভালো যায়। তো পরের গানে যাব, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল তুলসী দিদি ভাই। তিলক পাল। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, আওয়াজটা আরেকটু বাড়বে। হ্যাঁ বলুন। একটি ক্লাসে বিনম্র নিবেদন, প্রতিদিনের রবীন্দ্রনাথ এই বনিয়াদি অনুষ্ঠান সত্যি বাঙালি সঙ্গীতপ্রেমী বন্ধুদের হৃদয়ের অনুষ্ঠান বলে মনে করি। সাথে আজ আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী সৌমি দিদি ভাই আসছেন, আর আজকের বিষয় বর্ষা এবং রবীন্দ্রনাথ, অসাধারণ একটা বিষয়। আর বাদ্যযন্ত্রের গুণী শিল্পীরা তো আছেই, আর তরুশিদি আপনার প্রাণবন্ত সঞ্চালনা সবসময় আমাদের মুগ্ধ করে। সমিতি নমস্কার। নমস্কার, বলুন। উত্তরবঙ্গ থেকে আমি তিলক পাল বলছি। অসাধারণ মিষ্টি পরিবেশন। আমাদের অনুরোধ 1939 সালে বাউলঙ্গের একটি গান কবিগুরুর, পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। আর 1922 সালে কবিগুরুর এক অনবদ্য সৃষ্টি, একটি গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল ধরে। আর এই গানটি আশিস দা বম্বে থেকে আমাকে ফোন করে বলেন লাইন পাচ্ছি না, তাই ওনার অনুরোধ 1938 সালে শেষ বয়সের গান কবিগুরু, আমার পিয়ার ছায়া আকাশে আজ ভাসে। ঠিক আছে, আপনি আপনার অনুরোধ, আশিস দার অনুরোধ জানালেন, যদি সম্ভব হয় দিদি নিশ্চয়ই গাইবেন। ধন্যবাদ ফোন করার জন্য তিলক দাকে। আর এবারে আরেকটি টেলিফোন নিয়ে আমরা গানে যাব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, সোমা বসু বলছি নিউ টাউন থেকে। আচ্ছা নমস্কার, বলুন। সুপ্রভাত। হ্যাঁ তনুশ্রী, আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর অনুষ্ঠানের কথা ভাবার জন্য, যেটা আমরা বসেই থাকি বর্ষাকালে। খুবই প্রিয় বিষয়। আর আপনাদের টিমের সকলকে আমার ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। সৌমি সঙ্গে একটু কথা বলি। সৌমি, সোমা বসু বলছি। একদম তোমার গান, মানে কি বলবো, রবীন্দ্রনাথের গান আমি তো একেবারে গ্লুড টু দ্য টিভি হয়ে গেছি। আমার ভীষণ প্রিয় গান মনে হলো যেন পেরিয়ে এলে অন্তবিহীন পথ। এইটা শুনে আমি ফোন না বাজিয়ে পারলাম না, এত সুন্দর গাইলে। আগেও হৃদয় মন্দিরটা দারুণ ভালো লাগলো। একটা গানের অনুরোধ করি, আজই বাড়ি ঝড়ে ঝড়ো ঝড়ো ভরা ভাদরে যদি করো, তবে সেটা একটু অন্য ধরনের গান। আর আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, মানে রবীন্দ্রনাথের বর্ষার গান তো বলে শেষ করা যাবে না একদম। এবং দিদি এবার গানেই যাব। একটি গান কমন পড়ে গেল, আশিস দার গান, এবং দেখি যদি সময় থাকে শেষে। যাই হোক, দেখবো। নীল অঞ্জন নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়
সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী করেছিল পিপাসার দা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী করেছিল পিপাসার দা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। শেষের দেবাশিসের যে বাজনাটা, তাতে মনে হয় ওই বৃষ্টি হয়ে যাওয়ার পরে খানিকটা জল কোথাও ছলকে পড়লো, সেই একেবারে 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 1321 সনে আষাঢ় প্রবন্ধে কবিগুরু লিখছেন, ভারতবর্ষের প্রত্যেক ঋতুরই একটা না একটা উৎসব আছে, কিন্তু কোন ঋতু যে নিতান্ত বিনা কারণে তাহার হৃদয় অধিকার করিয়াছে, তাহা যদি দেখিতে চাও তবে সঙ্গীতের মধ্যে সন্ধান করো। কেননা সঙ্গীতেই হৃদয়ের ভিতরকার কথাটা ফাঁস হইয়া পড়ে। বলিতে গেলে ঋতুর রাগ রাগিনী কেবল বর্ষার আছে আর বসন্তের। সঙ্গীত শাস্ত্রের মধ্যে সকল ঋতুর জন্যই কিছু কিছু সুরের বরাদ্দ থাকা সম্ভব, কিন্তু সেটা কেবল শাস্ত্রগত। ব্যবহারে দেখিতে পাই বসন্তের জন্য আছে বসন্ত আর বাহার, আর বর্ষার জন্য মেঘ মল্লার দেশ এবং আরও বিস্তর। সঙ্গীত পাড়ায় ভোট লইলে বর্ষারই হয় জিত। রবীন্দ্রনাথের গান শুনলে আমাদেরও কিন্তু সেই একই কথাই মনে হয়, তাই নয় কি? যে বর্ষারই জিত হয়। বসন্ত আর বাহার ছাড়া বসন্তের কোথায় রাগ, কিন্তু বর্ষার কত রাগ রাগিনী সম্মেলন, রবীন্দ্রনাথ বলছেন নিজে কথা। তো চলো গানে যাই। বসন্তের পরে তো গ্রীষ্ম আসে। বসন্ত থেকেই নাকি উনি আশ্রমিকদের কাছে যেটুকু শুনেছি বসে থাকতেন, বসন্ত না বর্ষা আসবে, এরপরেই তো বর্ষা, মানে শীত থেকে প্রায়। রবীন্দ্রনাথ সেই মানুষটি যিনি সীমার মধ্যে অসীমের স্পন্দন আমাদেরকে দেখিয়েছেন। বর্ষার সঙ্গে, শুধু বর্ষার সঙ্গে প্রকৃতি নয়, বর্ষার সঙ্গে জনজীবনের সম্পর্ক, এটাও রবীন্দ্রনাথ কিন্তু আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে দিয়ে গেছে। আসলে ওরকম দার্শনিক ভাবুক মানুষ তো, বর্ষা তো একটু মানুষকে অন্তর্মুখী করে, কেন যেহেতু ধরো হ্যাঁ সেটাই বহির্মুখী, তো বসন্ত আবার একটু বহির্মুখী করে, বর্ষা তো বর্ষা করে না। যেমন
যেমন করে আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায় আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায় তেমনি আমার বুকে মাঝে তেমনি আমার বুকে মাঝে কাঁদিয়া কাঁদাও গো আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে। একটা টেলিফোন নিয়ে নি, এত সুন্দর মনটা ভরে গেল রবীন্দ্রনাথের বর্ষার গান। নমস্কার, কে রয়েছেন? তনুশ্রী ম্যাডাম, কল্যাণসুর বলছিলাম বেহালা থেকে। হ্যাঁ বলুন কল্যাণদা। বর্ষণ সিক্ত সকালে সৌমি ম্যাডামের গান শুনে সত্যি মুগ্ধ হচ্ছি। আপনার সঞ্চালনা নিয়ে তো কোনো কথা বলবো না, কারণ অনেকদিন ধরেই দেখছি। ধন্যবাদ, বলুন। আর যন্ত্রসঙ্গীত শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। সৌমি ম্যাডামের সাথে কথা বলি। হ্যাঁ বলুন। গুড মর্নিং ম্যাডাম, নমস্কার। বলুন। নমস্কার। ভীষণ ভালো লাগছে। আমি দুটি মাত্র গানের কথা বলি। হ্যাঁ বলুন। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি, বিজন ঘরের কোণে এসো, নামিল শ্রাবণ সন্ধ্যা। আর সেকেন্ড গানটি হচ্ছে আমার যেদিন ভেসে গেছে চোখের জল। যদি একটাও করা যায়, বর্ষারই গান। নমস্কার নেবেন, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ কল্যাণদা, সঙ্গে থাকবেন। আর এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির, এবং শেষ পর্ব আর কি। বিরতির পরে ফিরবো শেষ পর্বটুকু নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে আসছি বিরতির পর। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। এটা শেষ পর্ব। গান সিলেকশন নিয়ে একটা বেশ ঝড় হয়ে গেল আমাদের এখান থেকে, বলা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভাবলাম কি কি গান শুনবো। সৌমিদি, শুরু করো। আবার পিয়ানো,
ওয়াও, তোমার জন্যই তো গানটা চেঞ্জ করছি, পিয়ানো যাতে হয়। আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি এড়ায় ফেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি এড়ায় ফেলে শ্রাবণ ঘন গহন মোহে। প্রভাত আজে মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, নীলাজ নীল আকাশ ঢাকি, নিবিড় মেঘ দিল মেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি এড়ায় এলে শ্রাবণ ঘন গহন মোহে। পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলায় ঘর মম সমুখ দিয়ে স্বপ্ন সাম যেও না মোরে খেলায় ঠেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি এড়ায় ফেলে শ্রাবণ ঘন গহন মোহে। আমি তো আদ্যপ্রান্ত বাঙালি, মানে আমি বাঙালি বলতে পছন্দ করি, ভারতীয় বটেই, কিন্তু আগে তো আমি বাঙালি। 100 বার। তারপরে দেশ আমার আগে, নিশ্চয়ই আমি ভারতীয়, ভারতবর্ষের মানুষ, কিন্তু যদি জাতিগতভাবে দেখি তাহলে আমার বাংলা মাতৃভাষা, আমি বাঙালি। তাই আমার কাছে শ্রাবণ মাস আসবে কিন্তু 18 তারিখ থেকে, এখনো আষাঢ় চলছে। হ্যাঁ বেনারসের ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে নাকি শ্রাবণের সোমবার শুরু হচ্ছে। হ্যাঁ, এটা খুব কনফিউজিং, আমি বুঝতে না, পারছি না। আমি শ্রাবণের সোমবার দেখছি। নিশ্চয়ই পালন করি। আমি সোমবার সামনের সপ্তাহ থেকে আমি তো করবো। 21শে জুলাই থেকে শ্রাবণের এটা সোমবার সামনের পালন করি। সোমবার। থেকে। তো এটা আমি বললাম কারণ এই যে তুমি শ্রাবণের গান শোনালে, হ্যাঁ। বর্ষার গানে শ্রাবণ আষাঢ় চলেই আর দুদিন আসবে, পরেই শ্রাবণ। আমি যেটা বলবো, একটা টেলিফোন নেওয়ার পরে আমি বলবো রবীন্দ্রনাথের গানের হাত ধরে, কবিতার হাত ধরে কিভাবে আমরা বর্ষায় প্রবেশ করি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি শোভন রক্ষিত কালীগঞ্জ মুজিয়ালি থেকে বলছি। হ্যাঁ শোভনদা বলুন, অনেকদিন পর বলুন। খুব প্রয়োজন না হলে সবসময় ফোন করি না। আর সঞ্চালিকা তনুশ্রী অনবদ্য বরাবরই, আজ গায়িকা এবং যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আনন্দময় পরিবেশ তুলেছেন আমাদের এই বর্ষার দিনেতে, কাউকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি গানের অনুরোধ রাখছি। সেটা হচ্ছে
দেশ রাগের ওপর অনেক কথা বলেছিলেন, কবে তোমার কানে কানে, এই গানটি শোনাবার জন্যই অনুরোধ রাখছি। আর আমি কিছু বলবো না, পরে কথা বলবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে শোভনদা। মানে শোভনদা হচ্ছেন একজন খুব মানে কি বলবো, ক্রিটিক মানুষ। মানে হয় না, ক্রিটিক তো সবাই হতে পারেন না, মানে উনি একদম যথাযথ তোমাকে মতামত দেবেন, এটা আমার মনে হয়। তো এত ভালো একটা গানের অনুরোধ করেছেন, আমি জানি না তোমার তালিকায় দুটো গানের ব্যাপার আছে কিনা। আমি একটু বলি, এবার আসি কবির লেখায়। মেঘদূত কবিতায় কবি বর্ষা দিনের জলছলছল হাওয়া উচ্ছল রূপের ছবি এঁকেছেন কিভাবে? আজি অন্ধকার দিবা বৃষ্টি ঝড়ো ঝড়ো, দুরন্ত পবন অতি আক্রমণে তার বিদ্যুৎ দিতেছে উঁকি, ছিরি মেঘভার খরতর বক্র হাসি শূন্যে বরসিয়া। এই কবিতায় কত সুন্দর করে কবি ফুটিয়ে তুলেছেন বর্ষা দিনের উচ্ছৃঙ্খল বাতাসের দুরন্তপনার কথা। আবার রবীন্দ্রনাথ মূলত বর্ষা এবং নদীর কবি। তার অধিকাংশ কবিতা, গান ও ছোট গল্পে বর্ষার কথা ছাড়াও উপমা ও চিত্রকল্প হিসেবে এসেছে বর্ষা ও বৃষ্টি সম্পর্কিত বিষয়াবলী, যে কথাটা আমি একটু আগে বলছিলাম। আমরা কবির রবীন্দ্রনাথের গান শুনলে আমাদেরও তাই মনে হয়। প্রতি বর্ষায় তিনি রচনা করেছেন নতুন নতুন গান, যেসব আজও স্পন্দন জাগায় আমাদের মনে। বৃষ্টির ফোঁটা ঝরলেই আমরা গাইতে থাকি, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন মনও লাগে না, অথবা এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘসর বাদল ঝরে ঝরে, তপনহীন ঘন তমসায়। অথবা বাদল দিনের প্রথম কদম ফুল হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠতেন কবি, আর তার মন বলে উঠত, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিক অন্তেরও পানে। কিংবা বৃষ্টির ছোঁয়ায় যখন আনন্দে নেচে উঠত মন, তখন কবি গেয়ে উঠতেন, হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। এই সবই বর্ষার গানের আবহ রবীন্দ্রনাথের অনুভূতির সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে। চলে যায় গানে। তোমার এই কবিতাটার সঙ্গে সঙ্গে আবার আমাদের গানের চেঞ্জ হয়ে গেল, একদম একদম তোমার বলার জন্য গান চেঞ্জ হয়ে গেল। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে, মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে, মন চায় ওই বলা কারো কতখানি নিতেছি এনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে।
আজকে মন ভালো করার সকাল। বৃষ্টি হলে না দেখবে এক নাগারে বৃষ্টি হলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো কেউ রবীন্দ্রনাথ নই, আমাদের কাছে বৃষ্টিটা বড্ড একঘেয়ে লাগে। আর বিশেষ করে যারা গৃহী মানুষ আমরা, তাদের কাছে আরও মনে হয় বাবা বৃষ্টি কবে থামবে, ঘর সাথে সাথে জামা কাপড় শুকোচ্ছে না, জামা কাপড়ের একটা গন্ধ, মানে সব মিলিয়ে একটা ব্যাপার হয় আর কি বৃষ্টি হলে। কিন্তু যখন অনুষ্ঠান করি তখন মনে হয় কই রবীন্দ্রনাথের মতো করে তো বৃষ্টিকে দেখি না আমরা, তাই না? এক একটা বৃষ্টির ডুব এক এক রকমভাবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি শিবপ্রসাদ ভট্টাচার্য, হাবড়া থেকে। আচ্ছা বলুন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি আপনাকে আমার এই গবেষণামূলক কাজের ব্যাপারে রবীন্দ্রনাথের গানের আমি আপনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, কিন্তু আমি কোনো রিপ্লাই পাইনি, দুঃখিত আমি। আচ্ছা, আপনি আমার সঙ্গে ফোনে কথা বলেছিলেন মানে এইখানে টেলিফোনে? না না, আপনার নিজস্ব টেলিফোনে। আচ্ছা, আমি একটু বলে নিই। আর এই বর্ষার গান, আজকে বর্ষার অনুষ্ঠান চলছে, সৌমি ম্যাডামের গান খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এবং আমি আপ্লুত হচ্ছি। এবার আমি আমার যে গবেষণামূলক কাজ, উনি যে গানটা একটু করে গাইলেন, এর আগের যে গানটা গাইলেন আজকে শ্রাবণ ঘন গহন মহে, আমার কাজ যেটি সেটি হচ্ছে দুটি গানকে একটি গানে পরিণত করা। অর্থাৎ আজকে শ্রাবণ ঘন গহন মহে এই গানটির স্থায়ী অংশের সঙ্গেই একই তালের, একই পর্যায়ের গান, একই ভাবযুক্ত আজি ঝড়ের রাতে তোমার পরাণ সখা বন্ধু হে আমার। এবং ঠিক তারপরেই প্রভাত আজি মরেছে আখি বাতাস, এই যে গানটা, এই অংশটার সঙ্গে আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলিতে প্রিয়তম। রাগটা তো গানগুলো একই লাগে, এরকম অনেক গানের উদাহরণ আসে। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। কিন্তু আমি এখনো আপনি রেকগনাইজ করতে পারলাম না দাদা যে আপনার সাথে আমার পার্সোনালি টেলিফোনে কথা হয়েছিল। যদি সম্ভব হয় তাহলে তো নিশ্চয়ই আমার নাম্বার আপনার কাছে রয়েছে। আজকে রাত্রি 9টার পরে আপনি পারলে একবার ফোন করবেন, তাহলে আমি একবার রিকল করতে পারবো, কারণ আমার মনে পড়ছে না। তো চলো সমিতি, পরের গানে যাই। এত বর্ষার গান আমি নিজেও তো মানে কনফিউজ হয়ে যাচ্ছে। একরকম ভেবে এলাম, দেবাশিসকে দেখে একরকম হয়ে গেল, তোমার কবিতা শুনে একরকম হয়ে গেল। এসোনি পবনে ছায়া বিথি তলে এসো, করো স্নান নবধারা জলে। এসোনি পবনে ছায়া বিথি তলে এসো, করো স্নান নবধারা জলে। এসোনি পবনে ছায়া বিথি তলে। এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়া বিথি তলে। আজি খানে খানে হাসি খানি সখী অধরে নয়নে উঠুক চমকি আজি খানে খানে মল্লার গানে তবু মধুস্বরে দিগবানে আনে বনমর মরে মল্লার গানে
পবনে ছায়াবৃথি তলে এসো করো স্নান নবধারা জলে এসো পবনে ছায়াবৃথি তলে এসো করো স্নান নবধারা জলে এসো পবনে ছায়াবৃথি তলে। এই যেন প্রথম বর্ষার আগমন, তাই তো? এবারে বর্ষামঙ্গল কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, স্নিগ্ধ সজল মেঘকজ্জ্বল দিবসে বিবশ প্রহর অচল অলস আবেশে শশী তারাহীনা অন্ধ তামসী যামিনী কোথা তোরা পুরকামিনী আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে চমকে দীপ্ত দামিনী শূন্য শয়নে কোথা জাগো পুরকামিনী। এই যে একটা অসম্ভব সুন্দর বর্ষার দিনের চিত্র রবীন্দ্রনাথ লিখলেন, যেখানে প্রথম গান তুমি সেটা শোনালে নতুন বর্ষা, এই বর্ষা একেবারে স্থায়ী বর্ষা, যে কথাটা আমি বর্ষামঙ্গলে বললাম। এরকম কত শত যে বর্ষার চিত্র রবীন্দ্রনাথ এঁকেছেন। তো আজকে তো অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছেছে, আর দুটো গান শুনতে পারবো, শেষের দুটো গান। চলে যাই পরের গানে। আচ্ছা, মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিশে বসনে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিশে বসনে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মন মোর হংস বলাকার পাখায় যায় রে কচিত কচিত চোখে তো তোড়ে তো আলোকে। মন মোর হংস বলাকার পাখায় যায় রে কচিত কচিত চোখে তো তোড়ে তো আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র নন্দে কল 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 মন্দে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিশে বসনে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। বায়ু বাহে পূর্ব সমুদ্র হতে চলো 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 তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে চলো 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 তটিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত্ত প্রবাহে তালো তমাল অরণ্যে। মন মোর ধায় তারি মত্ত প্রবাহে তালো তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিগন্তের পানে নিশে বসনে
আজকে অনুষ্ঠানের শেষটা করব তোমার গানের হাত ধরে। তার আগে শ্রাবণের এক সকালের শ্রাবণের এক সকালে রবীন্দ্রনাথের একটা চিঠি ছোট্ট একটুখানি পাঠ করছি। বৃষ্টিকে কিভাবে দেখেছেন কবি, এটি তিনি লিখেছিলেন 1894 খ্রিস্টাব্দের। কাল সমস্ত রাত্রি বৃষ্টি খুব অজস্র ধারে হয়ে গিয়েছে। আজ ভোরে যখন উঠলুম তখনও অশ্রান্ত বৃষ্টি চলছে এবং চতুর্দিক ম্লান হয়ে আছে। এইমাত্র স্নানের ঘর থেকে বেরিয়ে এসে দেখি পশ্চিম দিকে আউশ ধানের ক্ষেতের উপরে খুব সজল শ্যামল অবনত মেঘ স্তূপে স্তূপে স্তরে স্তরে জমে রয়েছে এবং পূর্ব দক্ষিণে দিকে মেঘ খানিকটা বিচ্ছিন্ন হয়ে রোদ্দুর ওঠবার চেষ্টা হচ্ছে। রোদ্দুরে বৃষ্টিতে খানিকক্ষণের জন্য যেন সন্ধি হয়েছে। যেদিকে ছিন্ন মেঘের ভিতর দিয়ে সকালবেলাকার আলো বিচ্ছুরিত হয়ে বেরিয়ে আসছে সেদিকে অপার পদ্মা দৃশ্যটি বড় চমৎকার রয়েছে। জলের রহস্যগর্ভ থেকে একটি স্নান শুভ্র অলৌকিক জ্যোতি প্রতিমা উদিত হয়ে নীরব মহিমায় দাঁড়িয়ে আছে, আর ডাঙার উপরে কালো মেঘ স্ফীতকেশর সিংহের মতো ভ্রুকুটি করে ধান্যক্ষেত্রের মধ্যে থাবা মেলে দিয়ে চুপ করে বসে আছে। সে যেন একটি সুন্দরী দিব্য শক্তির কাছে হার মেনেছে, কিন্তু এখনও পোষ মানেনি। কি অসম্ভব ব্যাখ্যা! আমরা স্নান করে উঠে বৃষ্টি আর ওরকম দেখলে বিরক্ত হব, উনি সেখানে দেখছেন যে মেঘ হচ্ছে স্ফীতকেশর সিংহ, আর ওই পদ্মার ওখান থেকে রোদ্দুরের আলোটা এক সুন্দরী কিশোরী, তাই দেখে স্ফীতকেশর সিংহ অবনত হয়ে বসে আছে। এই হচ্ছেন রবীন্দ্রনাথ। শেষ গান শুনবো সৌমিদি, খুব ভালো থেকো, আবার এসো। আর দেবাশিসকে অসংখ্য ধন্যবাদ, মৃগাঙ্ককে ধন্যবাদ এবং বিক্রমকে ধন্যবাদ। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে সৌমিদির গানের হাত ধরে বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন, দিনটা খুব ভালো কাটাবেন। গহন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দেশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কে জানে, ঘোরা রজনী বিকলনা ভয় বিফলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কে জানে, ঘোরা রজনী বিকলনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। গগন মেদিনী গুরু গুরু নীরদ বর জনে স্তব্ধ আধার ঘুমাইছে। সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। কর কর বাজ গহন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কে জানে, ঘোরা রজনী দিকলনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া গগন ঘন ছাইল গগন ঘনাইয়া গগন ঘন ছাইল গগন ঘনাইয়া।